আসসালামু আলাইকুম মা ও বোনেরা, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমার আল্লাহ তাআলা এত সুন্দরভাবে পৃথিবী সৃষ্টি করছেন, না জানি আমার আল্লাহ কত সুন্দর। তো আসুন মা ও বোনেরা, আমরা এখন সূরা আন-নিসার আয়াত নাম্বার 1 থেকে 3 নাম্বার পর্যন্ত বাংলা অনুবাদ তিলাওয়াত করব। তার আগে অল্প 2-3টা আমি কথা আপনাদের সাথে আলোচনা করি। তো আমার মা ও বোনেরা, আমরা সবাই মিলে এই সূরার বিষয়ে অল্প শিখব। তিনি মানুষকে বা মানুষদেরকে বলছেন যে তোমরা তোমার প্রতিপালককে ভয় করো। এই সূরার প্রথম ভাগে তিনি মানুষের সঙ্গিনীর সৃষ্টির কথা বলছেন, তারপর আত্মীয়তার হক সম্পর্কেও সতর্কতা করছেন, তারপর ইতিমের সম্পদ সম্পর্কে বহুত কড়াভাবে জানাইয়া দিচ্ছেন। আমরা কোরআন বুঝিবার চেষ্টা না করিয়া দুনিয়াবি নানান কামে বেড়াইয়া ফুরি, দরকারি অদরকারি। কিন্তু আমরা যদি বুঝিতাম যে কোরআন আমাদের জন্য কত দরকারি, তাহলে কি জানি সব মানুষই কোরআন নিয়ে ব্যস্ত থাকতাম। কারণ এমন একটা সমস্যা নাই যে আমার কোরআনে সমাধান নাই। যে কোনো সমস্যা আমার কোরআনে আমার আল্লাহ পাক সমাধান করে দিছে। আমরা আত্মীয়তার হক নষ্ট করতেও দ্বিধাবোধ করি না, কিন্তু আমার আল্লাহ এই সূরায় কি সুন্দরভাবে আত্মীয়তার হক আদায় করার জন্য বুঝিয়ে দিলেন। মানুষ না বুঝিয়া ইতিমের মাল আত্মসাৎ করার চেষ্টা করে বা আত্মসাৎ করে, কিন্তু আমার আল্লাহ সূক্ষ্ম বিচারক। হায় আল্লাহ গো, আপনি দেওয়া সংবিধান কত সুস্পষ্ট, কত সুন্দর, না জানি আপনি কত সুন্দর। আপনার কোরআন বোঝার আমার মতো সামান্য মানুষের কোনো ক্ষমতা নাই। তাই বলি মা ও বোনেরা, আসুন আমার আল্লাহ হুবাহু কি কইছে আমরা তাই শুনি আর আমাদের জীবনে পালন করার চেষ্টা করি। এখন আমি সূরা আন-নিসার 1 নাম্বার আয়াত থেকে 3 নাম্বার আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ তিলাওয়াত করার জন্য আশা রাখিলাম। আসুন শুনি। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে একই ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং যিনি তারই থেকে সৃষ্টি করেছেন তার সঙ্গিনী, এবং তাদের দুজন থেকে অসংখ্য নরনারী বিস্তার করেছেন। আর তোমরা আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে যাচনা করে থাকো, এবং ভয় করো আত্মীয়তার হক সম্পর্কে। নিশ্চয় আল্লাহ তোমাদের সকলের প্রতি খুব দৃষ্টি রাখেন, এবং ইয়াতিমদেরকে তাদের প্রাপ্য ধন সম্পদ দিয়ে দাও, এবং অপবিত্রকে পবিত্র ধারা পরিবর্তন করো না, এবং তাদের ধন সম্পদের সাথে তোমাদের ধন সম্পদ মিলিয়ে খেও না। নিশ্চয় এটা বড় পাপ।